ইরফানের কাছে কি দরকার? দরকার মেটানোর অবস্থা কি আপনার ছেলের আছে? কোনো দরকারে না, আমি জব চাইতে আসছি ইরফানের কাছে। মানে? মানে আপনার ছেলে ইরফান সে কেমনে করে তার স্ত্রীরে মানে পারমিতারে ভুল বুঝতে পারে বলতে পারেন আপনি? সেই উত্তরটা ইরফানের দিতে হবে আমার কাছে। কি আবল তাবল কথা বলছেন আপনি? ইরফান পারমিতার কি হয়েছে সে নিয়ে আপনি কথা বলার কে? তাও আবার এই রাতের বেলা। সুমির মা। জি চাচি। আমি তোমাকে কতবার বলেছি যে বাড়িতে যখন তখন উটকো লোকজন ঘরে ঢোকাবে না, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাদের কি কিছুই মনে থাকে না? তাই নাকি? ভদ্রলোকের বাড়ি? তা ভদ্রলোকের বাড়ির ঘরের বউ যে থানায় রাত কাটাইতেছে সেই খবর কি আছে এই বাড়িতে, নাকি সেটাও নাই? মানে থানায়? কে থানায়? কি অসম্ভবের কথা! আপনি এমন ভান করতেছেন যেন কিছুই জানেন না। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কেমনে এত নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা? ভদ্রলোক বইলেই বলতে পারেন না? নাকি আপনার ওই সুপুত্র ইরফানের মতো আপনিও বিশ্বাস করেন পারমিতা কাউরে খুন করতে পারে? কে খুন করেছে? পারমিতা? এই কি আপনি কি রাতের বেলা আমাদের সাথে ইয়ার্কি করতে এসেছেন নাকি মদ খেয়ে এসেছেন? এই শাহেনশাহ হারাম জিনিসপত্র মুখে দেয় না, কিন্তু আমার তো একটা হিসাব মিলতেছে না। আপনি কি সত্যি জানেন না পারমিতারে পুলিশ ধরে নিয়ে গেছে? সে এখন থানার লকআপে আছে। পারমিতা থানায়? কেন? ইয়ারে ছুরি মারার অভিযোগে পুলিশ তারে ধরে নিয়ে গেছে, থানায় আটকে রাখছে। পারমিতা রিয়াকে ছুরি মেরেছে? এই শোনো, তোমরা কিন্তু আমার প্রশ্ন বরাবরই এড়িয়ে যাচ্ছ। কোন প্রশ্ন দাদা? আমি আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে কোনো একটা ঘটনা ঘটছে যেটা থেকে তোমরা আমাকে কিছু লুকোচ্ছ। না না দাদা, কিছুই তো ঘটেনি, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। শোনো মেয়েরা, 9-6 বুঝিয়ে আমার কাছ থেকে কোনো পার পাবে না। সৌরভ পারমিতা কোথায় আছে সেটা বলো। সত্যদা, হে এই তো আমি। আরে দাদা আর বলো না, এই যে এগুলো কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এক একটা দোকান ঘুরে ঘুরে বেছে বেছে কিনতে হয়েছে। নিজুম এসো তো, ধরো ধরো এগুলো। তুমি ঠিক আছো তো সৌরভ? দাদা খুবই সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। তা পারমিতা কোথায়? পারমিতা? দাদা এই যে আমার কাছে এই সবকিছু কিনে হাতে ধরিয়ে দিয়ে বলো তুমি অফিসে যাও, আমি আর কি কি জানি কেনার বাকি সেগুলো কিনেই চলে আসবে। আসল দাদা হয়েছে কি, ডিজাইনগুলো নিয়ে পারমিতা এত বেশি সিরিয়াস, কোথাও যেন কোনো খুঁত না থাকে সেজন্য একদম উঠে পড়ে লেগেছে। আলবাত খুদ তো থাকাই যাবে না, লেকিন সময়ের তো একটা ডেডলাইন আছে নাকি? দাদা ডেডলাইনের আগের লাইনেই না সবকিছু পেয়ে যাবেন আপনি। ভাই, মা এখানে? আপনি কইছিলাম না আপনারা এখান থেকে বের করবই করবো। আপনি ভিতরে আমি বাইরে, এটা তো হইতেই পারে না। কিন্তু মা আমাকে... উনি আপনার ছাড়ানোর ব্যবস্থা করার জন্য আসছে। অমায়িক মহিলা, সুইট লেডি। সত্যি কি মা আমাকে ছাড়িয়ে নিতে এসেছে থানা থেকে, নাকি? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে আমার জন্য। অফিসার,
আপনি পারমিতাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট কিসের ভিত্তিতে ইস্যু করেছেন? কে অভিযোগ করেছে? উপরের মহল থেকে ফোন এসেছিল স্যার, আর ওয়ারেন্টের কাগজও স্যার মেইলে এসেছিল। আপনি কি ঘটনাস্থলে নিজে গিয়ে ইনভেস্টিগেশন করেছেন? হ্যাঁ স্যার, ঘটনাস্থল থেকে রিয়া রহমানকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা উদ্ধার করেছি স্যার। পারমিতাকে অ্যারেস্ট করেছেন কেন? ছুরিতে কি ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মানে স্যার ছুরি ফরেন্সিকে পাঠানো হয়েছে, কালকে আমরা রিপোর্টটা পেয়ে যাব। তার মানে এটা এখনো প্রমাণিত হয়নি যে পারমিতাই রিয়াকে ছুরি মেরেছে, আর আপনি তাকে আজ রাতে অ্যারেস্ট করে ফেললেন? স্যার আসলে পারমিতা সিদ্দিকীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা বেশি, এছাড়া ওখানে আর কেউ। শুধুমাত্র অ্যাজামশনের ভিত্তিতেই আপনি কাউকে অ্যারেস্ট করবেন? আমার জানা মতে ঘটনাস্থলে ইরফানও ছিল, তাহলে ইরফানকে কেন সাসপেক্টের তালিকা থেকে বাদ দিচ্ছেন? সরি স্যার। অফিসার, আমার ভাবতেই খুব অবাক লাগছে আপনি একজন আইনের লোক। আপনার কাজ হচ্ছে যথাযথ তদন্ত করে যথেষ্ট এভিডেন্স জোগাড় করে তারপর সাসপেক্টকে অ্যারেস্ট করা। এখন কি এসবের ক্লাস দিতে হবে আপনাদের? না স্যার। তা রিয়ার অবস্থা কেমন দেখেছেন হাসপাতালে? খুবই ক্রিটিক্যাল স্যার, সেন্স নাই। সেন্স ফিরবে কিনা তাও শিওর না স্যার। তাই নাকি? অথচ আপনাদের ওয়ারেন্ট পেপারে লেখা আছে রিয়া রহমান নিজে আপনাদের কাছে অভিযোগ করেছেন। যার জ্ঞান এখনো ফিরেনি তার কাছ থেকে অভিযোগ পেয়েছেন আপনারা। আপনি কোনো চিন্তা করেন না, যা হইব ভালো হইব। আমার তো বিশ্বাসই হচ্ছে না শাহেনশাহ ভাই, মা এসেছেন থানায়, তা আবার আমাকে ছাড়িয়ে নিতে। কিভাবে সম্ভব হলো এটা? আপনি মাকে ধরে এনেছেন তাই না? আরে না, উনি নিজে যদি এখানে না আসেন আমার কি সাধ্য আছে তাকে ধরে নিয়ে আসার? আপনি স্বীকার না করলেও আমি জানি মাকে আপনিই রাজি করিয়েছেন, কিন্তু মা কি আমাকে সত্যি সত্যি ছাড়ানোর চেষ্টা করবেন? আমার তো ভয়ই লাগছে। যা করলে দ্রুত পারমিতাকে হাজত থেকে বের করা যাবে তাই করেন আহাত। হ্যাঁ, জামিনই করিয়ে নেব ম্যাডাম। জামিন করানোর ব্যাপারে নিষেধ আছে স্যার। তাহলে একটা কাজ করেন, নতুন একটা অভিযোগপত্র লেখেন, যেখানে আপনি লিখবেন কোনো রকম প্রমাণ ছাড়া মিথ্যা ওয়ারেন্ট দেখিয়ে পারমিতাকে হেনস্থা করেছেন আপনি। লিখবেন কেসের জন্য যা যা পেপারস লাগে সবকিছু এখানে হয়ে যাবে। আমার সাথে তো উকিল আছেই, আর ওয়ারেন্ট আমি ওয়ারেন্টের ব্যবস্থা করছি। শুধু ওয়ারেন্ট না, এই ঘটনার আমি নিজেই সাক্ষী দেব। স্যার 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 আসলে আমি ভুল করে ফেলছি স্যার, এখানে আমার কোনো হাত ছিল না স্যার, উপর মহলের অর্ডার ছিল স্যার, আমি শুধু উপর মহলের অর্ডার ফলো করেছি স্যার। আপনার উপর মহল কোনটা সেটা আমি পরে দেখছি, শুধু এখন বলুন পারমিতার জামিন করানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব স্যার, অবশ্যই সম্ভব। আমি 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 সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার। মা, এত গদগদ হয়ে লাভ নেই। তোমার এই আল্লাতে আমার কিছু যাবেও না, আসবেও না। ভেবো না আমি তোমাকে জামিন করিয়েছি বলে তোমার শর্তের কথা ভুলে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি তোমাকে জামিন করিয়েছি আমার নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থ মানে? মা, এক কথা বারবার কেন তুমি বলাও আমাকে দিয়ে? তুমি জানো না আমার কি স্বার্থ? ওসমানের মুক্তি। দেখো তুমি তোমার কাজ দিয়ে ওসমানকে মুক্ত করতে পারো কিনা। শুনলাম আর একদিন বাকি আছে তোমার কাজ জমা দেবার।
ওসমানকে মুক্ত করার জন্য এমন কোনো রাস্তা নেই যে রাস্তায় আমি হাঁটিনি। প্রত্যেকটা রাস্তায় আমি ব্যর্থ হয়েছি। শুধু তুমিই একটা রাস্তা বাকি আছো আমার জীবনে। তুমিও চেষ্টা করে দেখো না, পারো কিনা। আমাকে যে কথা তুমি দিয়েছো সেটা রাখার সময় এখন চলে এসেছে মেয়ে। যদি টাকা জোগাড় করতে পারো তো ভালো, তা না হলে। আমি যখন বলেছি তখন কথা আমি রাখবই মা। বাবাকে আমি ফিরিয়ে আনবই। আর যদি তা না পারি তাহলে আর কোনোদিনও আপনাদের জীবনে থাকবো না। হ্যাঁ, কথাটা যেন সবসময় মনে থাকে তোমার। পারমিতার আসতে মনে হয় দেরি হবে, ট্রাফিক জ্যামে মনে হয় আটকে গেছে। এই, আমাকে কি তোমরা বাচ্চা ছেলে পেয়েছো? তোমরা যা বুঝাচ্ছ আমি তাই বুঝবো? হ্যাঁ, শোনো শোনো, আমি কিন্তু আবারও বলছি, পারমিতা না এলে এর ডিল কিন্তু এখানেই ক্যান্সেল। কারণ তোমরা কি করছো না করছো আমি কিছুই বুঝতে পারছি না, কিছু দেখছি না। উফ পারমিতা, তোমাকে ছাড়া সব এলোমেলো হয়ে যাচ্ছে। আর মিথ্যা সান্ত্বনা কাউকে দিও না নিঝুম। পারমিতা যে আসবে না সেটা আমরা সবাই জানি। দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় সে আগেও দিয়েছে, তাই বলে তো আমাদের কাছে থেমে থাকবে না। দাদা, আপনি আমার করা নতুন ডিজাইনটা একটু দেখুন না, তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি ডিলটা ক্যান্সেল করবেন কিনা। ছি 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 ছি, এটা কোনো ডিজাইন হলো? হ্যাঁ, কোনো ডিজাইন হয়েছে এটা? এতদিন ধরে আমি কি চাইছি সেটা এখনো বোঝোনি তোমরা। হ্যাঁ বুঝেছি তো দাদা, আপনি তো বুঝেছো তো আমার মাথা আর তোমার মুন্ডু। না হয়েছে কোনো ইউনিক কিছু, না হয়েছে কোনো ফিনিশিং। আরে আমি কি স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসেছি? হ্যাঁ, এই ছবিগুলোকে, এই বোকা বোকা ছবি আমি দুবাইতে পাঠাবো? এটা হলো কিছু? দাদা আপনি একটু ঠিকভাবে দেখুন না, এটা আসলে ইউনিক ডিজাইন। ইউনিক? ইউনিক বোঝো তুমি? হ্যাঁ, ইউনিক বোঝার স্কিল তোমার আছে? আর ডিজাইন করবে কিভাবে? কিছুই তো বোঝো না। কাজের চেয়ে অকাজেই তোমাদের দক্ষতা। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না তোমাদের দিয়ে। এজন্যই তো রবি ঠাকুর বলেছে যত গর্জে তত বর্ষে না। ওটা রবি ঠাকুর বলেননি, ওটা একটা বাগধারা। বাগধারা বোঝেন তো? শুধু বাগধারা না, সব ধারাই বুঝি। তোমাদের কাজের ধারা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না সেটাও বুঝে গেছি। শুধু মুখে বড় বড় কথা। আমার টিমকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে মিস্টার সত্যজিৎ ঠাকুর? এখন কেমন লাগছে? পেটের ব্যথা কমেছে? হ্যাঁ, তত ব্যথা নেই। মানে কি থেকে যে কি হয়ে গেল? তুই তো আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলি মা। কেমন বোকার মতো আমি নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দিলাম, দেখো তো। মানে পারমিতা তোকে ছুরি মারিনি? ও মারবে কেন? আমি তো ছুরি দিয়ে আসলে বাবা ওই সময় না কেমন জানি আমার না মাথায় একদমই কাজ করছিল না। কেন জানি আমার ইচ্ছা হচ্ছিল পারমিতাকে মেরে ফেলে। এটা কি শেষ ডিজাইন হতে পারে? কিছুক্ষণ আগেই আমি এটার কাজ শেষ করলাম। এই ডিজাইনটা তুমি একা করেছো?
হ্যাঁ, একাই করেছি, আমাদের থিম অনুযায়ী করেছি। এবার যদি তোমাদের কাছে ঠিক মনে হয় তাহলে এটার ফিনিশিং এর কাজ শুরু করতে পারি। খুব সুন্দর হয়েছে পারমিতা। এটাই তাহলে আমাদের শেষ ডিজাইন হোক। হোক হোক। ওকে, তাহলে আমাদের পারিফানের ভোটে এই দুটো ডিজাইন জিতলো। এবারে এই দুটোতে ফিনিশিং দিতে হবে। আচ্ছা, আজকে আরমান ভাই আসবে না? আরমান ভাই না আসলে তো ফিনিশিং। আমি চলে আসছি। কি অবস্থা? ভালো। ভাই আপনি চলে এসেছেন? একা এসেছেন? হ্যাঁ, আমি একাই চলে এসেছিলাম। ওই যে ম্যাপ দেখে দেখে। বাহ, আমি চলে আসছি। আজ সবাই মিলে দারুণ কাজ করব। আমাদের কিন্তু 5টা ডিজাইনই সিলেক্ট হয়ে গেছে ভাইয়া। এবারে যেগুলোতে দরকার মনে হয় সেগুলোতে ফিনিশিং টাচ দেবেন আপনি। আসেন। হ্যালো, ফ্যাশন ফিয়েস্তা ম্যাগাজিন। আপনারা তো জামা, জুতো, গয়নার এসবের ডিজাইনগুলো অনলাইনে ফিচার পাবলিশ করেন, তাই না? আমার কাছে গয়নার একটা ইউনিক ডিজাইন আছে। ইয়েস, একদম ইউনিক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আই এম ড্যাম শিওর যে এটা রেকর্ড ব্রেক করবে। হোয়াটসঅ্যাপ করবো? বাইরে বাউন্সার, গুগলি, ইনসুইং, আউটসুইং এর পরে একেবারে সরাসরি ইয়র্কার। বোল্ড, ক্লিন বোল্ড। আমাকে তোমরা ক্লিন বোল্ড করে দিয়েছো। হ্যাঁ, পারমিতা, তোমার সাথে আমার ডিল হয়েছিল, তুমি আজকের মধ্যে 5টা ইউনিক ডিজাইন দিতে পারলে সেই ডিজাইনটা নিয়ে আমি দুবাই যাব। তুমি সেটা পেরেছো, তাই তোমার সাথে সব ডিল কমপ্লিট। এক মিনিট। cheat? পারমিতা, you cheat! তুমি আমাকে ধোকা দিয়েছো। तुमने मुझे धोखा दिया। ये सत्यजीत ठाकुर को धोखा दिया तुमने।